পাইপলাইন মেরামতির কাজ করতে গিয়ে আবারও বিপর্যয় হাওড়ায়। নতুন করে ধস নামায় চির ধরল এলাকার রাস্তা থেকে বাড়িতে। আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকেই। এই দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি, সেই প্রশ্ন আজও অধরা। তোমরা একটু ব্যবস্থা করো আমাদের জন্য, আমাদের বাড়ি ভেঙে গেছে, আমাদের কি হবে? তোমরা ব্যবস্থা করো। খাবো না কি ভাড়া দেবো ওদেরকে? এটা কালকে কখন হয়েছে? আজকে হয়েছে, অনেক দিন থেকে হচ্ছে একটু একটু করে, আজকে হতে হয়ে গেছে। তোমরা ব্যবস্থা করো একটু আমাদের। কি হয়েছিল আজকে? জানি না কি হয়েছে, গ্যাসের মধ্যে থেকে ফেটে যাচ্ছে, নিজে নিজে ঘর বসে যাচ্ছে। তোমরা ব্যবস্থা করো একটু। আমরা এখন ওরকম কিছু বলার নেই। আমরা সরকারকে বলতে চাইছি যে আমাদের জন্য একটা ব্যবস্থা নিক। আমরা এটাই চাইছি। গরিব মানুষ আমরা, হঠাৎ করে এখন কোথায় এই পরিস্থিতি হয়ে গেছে, কোথায় যাব? জলের ব্যবস্থা নেই, কারেন্টের ব্যবস্থা নেই, সেটা বুঝতে পারছি। ওনারা সব কিছু দেখছেন, কিন্তু যা পরিস্থিতি হয়েছে আমরা কোথায় যাব? ওই ঘরগুলো যে উঠে পড়ে যাচ্ছে সব, ধস নেমে যাচ্ছে যেখানে সেখানে। আপনারা ভেতরে ঢুকে দেখুন না কি অবস্থা হয়েছে, একবার চলুন। কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? তো অনেক আতঙ্কের মধ্যে, কখন যে নিচে চলে যাব কিংবা এরকম করে উঠে চলে যাব কোনো ঠিক নেই। কোন দিকে যে আমরা যাবো, হয় আকাশে এরকম করে ফেলে দেবে জলের মুখের মধ্যে, নালে ধস নামিয়ে ভেতরে নিয়ে নেবে মাটির তলায়। এইটাই আমরা ভয় রয়েছি। একবার দেখে নিন আমাদের ঘর দুয়ার আমরা কিভাবে রয়েছি। বৃহস্পতিবার ভোররাতে বেলগাছিয়া ডাম্পিং ইয়ার্ডের অঞ্চলে ভূমিধসের কারণে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ লাইন ফেটে যায়, যার ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে সঙ্গে শিবপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া পৌর নিগম আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। কথা ছিল শুক্রবার সকাল থেকে পুনরায় পরিষেবা প্রদান করার। তবে শুক্রবার সকালে আবারও নতুন করে ধস নামে ওই এলাকায়, যার ফলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় মেরামতির কাজ। ভূমিধসের কারণে ওই এলাকার হরিজন বস্তিতে একাধিক বাড়ি, দোকান ও রাস্তার ফাটল দেখা দেয়, যার ফলে আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে হাওড়া পৌর নিগমের কেএমডিএ, হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। পুরনো পাইপলাইন মেরামতির কাজ আপাতত বন্ধ থাকবে। তার পরিবর্তে বেলগাছিয়া পাম্পিং স্টেশন থেকে যে পানীয় জলের লাইন উত্তর হাওড়ায় গিয়েছিল তা বন্ধ করে দেওয়া হবে। তার পরিবর্তে বর্তমানে একটি নতুন পানীয় জলের লাইন, যা ইতিমধ্যে বেলগাছিয়া বেনারস রোড পর্যন্ত করা হয়েছে, তা সংযুক্ত করা হবে পদ্মপুকুরের পানীয় জলের লাইনের সঙ্গে। তবে এক্ষেত্রে বেলগাছিয়া বা শিবপুর বিধানসভায় পানীয় জলের সমস্যা আজ সন্ধ্যের মধ্যে মেটার সম্ভাবনা থাকলেও উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে পানীয় জলের সমস্যা মিটতে এখনো প্রায় 30 ঘন্টার উপরে লাগবে বলেই জানিয়েছেন বিধায়ক গৌতম চৌধুরী। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন, কেন নতুন পাইপলাইনের সংযুক্তিকরণের কাজ হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল? যদি সেই কাজ সম্পূর্ণ হয়ে থাকতো তাহলে হয়তো উত্তর হাওড়া বা শিবপুরের মানুষদের এই ভোগান্তির ছবিটা দেখা যেত না। সব মিলিয়ে হাওড়ার জল যন্ত্রণার ছবি ঠিক হতে এখনো প্রায় 48 ঘন্টা সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। এটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এইচএমসির অফিসিয়ালরা আছেন, কেএমডির অফিসিয়ালরা আছেন, তাদের ইঞ্জিনিয়াররা যারা প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা সম্বন্ধে এক্সপার্ট তারা আছেন, তারা সবটাই দেখছেন এখানে, তারা অ্যাক্সেস করছেন যে এখানে কতটা কি বিপদ আছে। আপাতত এখানে জল নেই, এটা একটা ফ্যাক্টর আছে। তো জল রেস্টোরেশনের জন্য এনারা অলরেডি কাজ শুরু করেছেন। আমাদের পুলিশের তরফ থেকে যা যা কোঅপারেট করার আমরা সবটাই করছি। বেলগাছিয়ায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে যাতে করে সেখানে বেলগাছিয়া এই ওয়াটার সাপ্লাই পাইপলাইনের কাজ করা যায়। যখন এই রেস্টোরেশন হয়ে যাবে তখন আবার এলাকার মানুষ জল পাবেন। বাট তার আগে অবধি আমরা কেএমডি এইচএমসি দুজনকে আমরা রিকোয়েস্ট করেছি এবং ওনারা করছেন, সেটা হচ্ছে ওনারা ওয়াটার ট্যাঙ্কার দিয়ে আপাতত জল সাপ্লাই করার চেষ্টা করছেন।